গুড মর্নিং বন্ধুরা। আজ 15ই জুন শনিবার। আজ সকালে কেমন থাকবে আবহাওয়া, কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে, কোথায় বৃষ্টিপাত হবে, কোথায় তাপপ্রবাহ চলবে তা নিয়ে আলোচনা করব। তার আগে বলে দিই, আজ একটি সুখবর, একটি দুঃখের খবর আছে। আগের দিন আমি উত্তরবঙ্গের জন্য একটি সুখবর দিয়েছিলাম আর দক্ষিণবঙ্গের জন্য দুঃখের খবর দিয়েছিলাম। তো আজকে ব্যাপারটা পুরোটাই উল্টো। আজকে আমি উত্তরবঙ্গের জন্য দুঃখের খবর এবং আমাদের দক্ষিণবঙ্গের জন্য সুখবর নিয়ে আসবো। এই মুহূর্তে মহাকাশ চিত্র বলছে কিছুটা উত্তরবঙ্গের দিকে এবং উত্তর বাংলাদেশের দিকে ভারী মেঘ এবং সেখানে বৃষ্টিপাত প্রবল রূপে হচ্ছে। বিশেষ করে ময়মনসিংহ, তুরা, তারপরে রংপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ারেও কিন্তু ভালো বৃষ্টি পাচ্ছে এবং দফায় দফায় সেখানে বৃষ্টিপাত হচ্ছে। এবং আলিপুরদুয়ার, কোচবিহারে তো বন্যা পরিস্থিতি একবারে। মালদা, মুর্শিদাবাদেও হালকা মেঘের জমায়েত। আগামী 1 ঘন্টায় মালদায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিস্টেমটা ঠিক এইভাবে চলছে। আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু, কলকাতা সহ দক্ষিণবঙ্গেও কিন্তু ভালো মেঘের জমায়েত রয়েছে এবং একটি ভ্যাপসা গরম বিরাজ করছে আমাদের কলকাতা জুড়ে এবং উপকূলের জেলাগুলিতে। রংপুর, ঠাকুরগাঁ, দিনাজপুর সেখানে ভালো বৃষ্টি, স্পেল বৃষ্টি চলছে। শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, ধুবড়ি, গোলপাড়া, সিলেট, শিলচরেও ভালো বৃষ্টি পাচ্ছে। এই হচ্ছে ওয়েদারের আজকে স্যাটেলাইট। এবং এই মুহূর্তে বেশি বৃষ্টিটা হচ্ছে গুয়াহাটির দিকে। সিলেট, শিলচরে ভারী বৃষ্টি, পরবর্তীতে সিলেট, শিলচরে আরও বৃষ্টির সম্ভাবনা আছে। বাকি উত্তর বাংলাদেশ এবং উত্তর পূর্ব বাংলাদেশে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টি এবং আমাদের উত্তরবঙ্গে দফায় দফায় বৃষ্টি চলছে। কিন্তু আমাদের আজ বিকেলবেলা পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আছে। বিকেলের দিকে যেমন আরামবাগ, কোলাঘাট, বর্ধমান, দুর্গাপুর সেখানে একটু বৃষ্টি আছে। সন্ধ্যের দিকে সেই বৃষ্টিটা অনেকটা কাছাকাছি চলে আসবে কলকাতার চন্দননগরের কাছাকাছি, বিশেষ করে আরামবাগ, আরামবাগ, বর্ধমানের কাছাকাছি। আমি যদি 7টার আপডেটটা দেখাতে পারি তাহলে দেখতে পাচ্ছেন আপনারা। থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি থাকছে, ঠিক এখন তো নেই। এখন এই মুহূর্তে রয়েছে বিশেষ করে সিলেট, শিলচরের দিকে এবং মদন, কিশোরগঞ্জ, তুরা, গোলপাড়া, আলিপুরদুয়ার, শিলিগুড়িতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি নেই। আজ দুপুরের দিকে পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, তারপর বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, সেখানে পুরুলিয়া, বিশেষ করে পুরুলিয়ায় সেখানে একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি থাকছে বিশেষ করে দুপুরের দিকে। এবং বিকেল আস্তে আস্তে আরামবাগের দিকে একটু ভারী বৃষ্টি, চন্দ্রকোনা, বালিচক, কোলাঘাট, খড়গপুর, তমলুক সেখানে বৃষ্টিপাতটা ইন্টেন্সিটিফাই করছে এবং ক্লোজ টু কলকাতা এবং ক্লোজ টু 24 পরগনার কাছাকাছি। পরবর্তীতে মেঘটি যদি বিস্তার লাভ করে তাহলে সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যাই হোক, আজ সন্ধ্যেবেলার দিকে, আজ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আজ রাতের দিকে একটু রাজশাহীর দিকে এবং আমাদের মালদার দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাত্রেবেলা। তো এই হচ্ছে সিস্টেম। আজকের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, কোথায় কোথায় থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি থাকছে এবং কোথায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি, এই ছিল আজকের আপডেট। এইবারে বৃষ্টিপাতের পরিমাণ কোথায় কীরকম থাকবে আগামী 12 ঘন্টা 24 ঘন্টায় বেশি বৃষ্টিপাত, আমি যেটা বললাম আমাদের উত্তর বাংলাদেশ, উত্তর পূর্ব বাংলাদেশ এবং আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির একটা স্পেল রয়েছে, বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, ধুবড়ি, তারপরে আসামের গুয়াহাটি, তুরা, গোলপাড়া সেখানে একটু বৃষ্টিপাতের স্পেল রয়েছে। বাংলাদেশের চার রাজীবপুর, সিলেট, মৌলভীবাজার সেখানে একটু বৃষ্টিপাতের স্পেল রয়েছে। আগামী 3 দিনে বৃষ্টিপাতটা ইন্টেন্সিটিফাই করবে। আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে তো বন্যা পরিস্থিতি একদম এই সময়। এবং আমাদের উত্তর বাংলাদেশেও কিন্তু বন্যা পরিস্থিতি, অবস্থা একদমই খারাপ উত্তরবঙ্গের জন্য। 5 দিনে বৃষ্টিটা ইন্টেন্সিটিফাই করবে, কিন্তু এইবারে যেটা দেখাতে পারি সে 5 দিনে বৃষ্টিপাত পাচ্ছে কলকাতা সহ 24 পরগনা এবং আমাদের মেদিনীপুর, বর্ধমানে কিন্তু বৃষ্টিপাত পাচ্ছে, বিশেষ করে চন্দননগর, কলকাতা, আরামবাগ, কোলাঘাট। এবং আগামী 10 দিনে, 5 দিন থেকে যে 10 দিনে যে বৃষ্টির স্পেলটা আছে সেটা একটু ইন্টেন্সিটিফাই করছে এবং ইন্টেন্সিটিফাই করে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত। তাহলে কি বর্ষা ঢুকছে? তা নিয়ে এখনও পরবর্তী সময় আলোচনা করা হবে বর্ষা কবে ঢুকছে। এখনও আইএমডি তেমনভাবে কোনো জারি করিনি, তবে
এইটুকু শিওর যে দক্ষিণবঙ্গের জন্য সুখবর, গরম থেকে একটু মুক্তি পাবে কিছুদিন পর। এখনও পর্যন্ত গরম রয়েছে, কিন্তু কিছুটা মুক্তি পাবে পরবর্তী সপ্তাহ থেকে। বলতে পারেন গরম প্রায় নেই। কিন্তু উত্তরবঙ্গের জন্য খারাপ খবর, সেটা হচ্ছে বন্যা পরিস্থিতি সেখানে চলছে এবং বৃষ্টিপাত সেখানে চলবে। সতর্কতা, লাল সতর্কতা জারি এই মুহূর্তে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়িতে। কমলা সতর্কতা জারি দার্জিলিং, যেটা শিলিগুড়ির কিছু কিছু এলাকায়, গ্যাংটকে এবং কোচবিহারেও কিন্তু কমলা সতর্কতা রয়েছে। এর সাথে হলুদ সতর্কতা রয়েছে মালদা, মুর্শিদাবাদে। অর্থাৎ সেখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হবে মালদা, মুর্শিদাবাদে এবং ভারী বৃষ্টিটা, যেটা রেড সতর্কতা বা লাল সতর্কতা বলতে পারি, সেটা আমাদের উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার কমলা সতর্কতা রয়েছে। এবারে আসবো তাপমাত্রা, টেম্পারেচার। দেখুন বৃষ্টিপাত তো চলছে, কিন্তু টেম্পারেচার আর নামছে না। কলকাতা 38, খড়গপুর 40, পশ্চিমের জেলাগুলিতে এখনও তাপদাহ চলছে। আজ দুপুরে বৃষ্টিতে একটু তাপদাহটা কমার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে, বিশেষ করে খড়গপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম। খড়গপুর 40, পালিচক 41, ঝাড়গ্রাম 40, খাতড়া 39, বিষ্ণুপুর 40, বাঁকুড়া 41, সোনামুখী 41, দুর্গাপুর 40, আসানসোল 40, চিত্তরঞ্জন 40, সিউড়ি 39, বোলপুর 39, কাটোয়া 38। এইবারে যত উত্তরের দিকে যাব, যত আমরা উপরের দিকে যাব, মালদা, মুর্শিদাবাদ, সেখানে কিন্তু 34-35 ঘরেই। অর্থাৎ সেখানে তাপমাত্রা বিরাজ থাকলেও বৃষ্টিপাতের জন্য সেখানে তাপমাত্রা কম থাকার একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাংলাদেশেও কিন্তু ভালো গরম রয়েছে, যেমন যশোর 37, পাবনা 38, রাজশাহী 36। অর্থাৎ পশ্চিমবঙ্গে লাগোয়া যেই বাংলাদেশের জেলাগুলি আছে সেখানে কিন্তু গরম থাকবে। এইবারে যখন আমরা উত্তর বাংলাদেশের দিকে যাব, যেমন রংপুর, ঠাকুরগাঁ, দিনাজপুর, সেখানে কিন্তু 30-31 কাটায় রয়েছে তাপমাত্রা। ময়মনসিংহ 30, কিশোরগঞ্জ 29, এদিকে সেনবাগ 32, মতিরহাট 32, বরিশাল 33, ফটিকছড়ি উপজেলা 30, আগরতলা 31, আমবাসা 31, আমারপুর 30। অর্থাৎ তাপমাত্রা নেই বাংলাদেশের, বিশেষ করে উত্তর বাংলাদেশ এবং উত্তর পূর্ব বাংলাদেশে। তবে দক্ষিণ বাংলাদেশের দিকে তাপমাত্রা রয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গতেও তাপমাত্রা থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আছে, পরবর্তীতে বৃষ্টি হলে সে তাপমাত্রা অনেকটা কমার সম্ভাবনা থাকছে। এইবারে বর্ষা কখন কবে ঢুকবে এবং আদৌ কি কোনো নিম্নচাপ সৃষ্টি হচ্ছে? তবে এখন বলে দিই, একটা লো প্রেশার এরিয়া সৃষ্টি হয়েছে রাজশাহীর দিকে, সেখানে একটা ভ্যাপসা গরম বিরাজ করছে। তবে এখানে একটা লো প্রেশার এরিয়া সৃষ্টি হয়েছে, এটা মায়ানমার উপকূলের কাছাকাছি, কিন্তু এটা নিম্নচাপ হিসেবে সৃষ্টিও না হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী 10 দিন কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এই ছিল আজকের আবহাওয়ার খবর। আবহাওয়ার খবর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ, টাটা।